আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করার দিন। বুধবার রাতেই আমি যখন পুজো করি তখন ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিই, মানে ঠাকুরের পোশাক পরিবর্তন, ঠাকুরের কাপড় পরিবর্তন সব কিছু করে সিংহাসন ভালো করে পুছে টুছে গুছিয়ে রাখি। কিন্তু কাল আর এ কাজটা করা হয়নি। এই জন্য আজকে খুব ভোরেই লেগে পড়েছি এই কাজগুলো করার জন্য। প্রথমে ঠাকুরের সব পোশাক পরিবর্তন করে কাপড় টাপড় পাল্টিয়ে ঠাকুরের সিংহাসন পরিষ্কারও করে দিয়েছি। এরপরে এই যে সিংহাসনের নিচগুলো খুব ভালো করে পুছে দিচ্ছি। এটা আমি প্রতিদিনই পুছি। আর আজ প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ ঘুম থেকে অনেক সকালে উঠেছি, ভোর 6টার সময়। তোমাদের দাদা ভাই অফিসে চলে গেছে, ওকে চা করে দিয়েছি। ও শুধু চা খেয়েই অফিসে যায়, ছেলে মেয়েগুলো ঘুমোচ্ছে। আর আমি তুলে নিচ্ছি পুজোর ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা সব গুছিয়ে রাখলাম পুজোর জন্য। আর বৃহস্পতিবার মানেই এক গাদা ঠাকুরের বাসন, এবার মেজে নিচ্ছি সেই ঠাকুরের বাসনগুলো। প্রতিষ্ঠাও উঠে পড়েছে ঘুম থেকে, ওকেও দিতে হবে তৈরি করে। ওর যে আবার সকাল 9টা থেকে আছে পড়া। ছেলেটারও এক্সাম চলছে, ও যাবে কলেজে। সকালবেলা হলে যেন মনে হয় দুটো হাত আমার কম পড়ছে, 10টা হাত থাকলেই ভালো হতো। চলে এলাম রান্নাঘরে। এবার রান্না বান্নার গোছগাছ করে নিয়েছি। উচ্ছে আলু দিয়ে হবে ভাজা, আর হবে এঁচোড় চিংড়ি, ভেন্ডি ভাপাও হবে। সব সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম। মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোও রেখে দিয়েছি। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজও। এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর এখানে ভাতও ফুটছে। সর্ষেটা একটু ভিজিয়ে রেখেছি, তাহলে বাটতে সুবিধা হবে। ভেন্ডি ভাপার জন্য সর্ষেটা লাগবে। চিংড়ি মাছটা ছিল ফ্রিজে, বার করে বরফ ছাড়িয়ে নিচ্ছি। আর সকালে খাওয়ার জন্য ডিম সেদ্ধ। এঁচোড় চিংড়ির জন্য লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম সর্ষের তেলে। ওই তেলের মধ্যেই আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাও ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে যাওয়ার পরে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাও খুব ভালো করে কষে নিয়েছি। দিলাম এবার জিরে, হলুদ, লঙ্কা, ধনে আর স্বাদ মতো নুন। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষে নিয়ে আগে থেকে কেটে ভাপিয়ে রাখা এঁচোড়গুলো দিলাম ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো। খুব ভালো করে পুরোটাকে কষে নিয়ে দিলাম ফোটানো জল। যখন আলু আর এঁচোড়গুলো নরম হয়ে গেছে তখন দিলাম এর মধ্যে ঘি আর গরম মশলার অবশ্যই একটু চিনিও দিয়েছি। আমার বাড়িতে এঁচোড়ের আবার সেই বীজ, শাঁস ওগুলো থাকলে কেউ খেতে চায় না, বলে একদমই খেতে নাকি ভালো লাগে না। এই জন্য ওগুলো সব বাদই দিয়ে দিয়েছি। জানো তো, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। বাড়ির কেউ যে পছন্দ করে না, এই জন্য ওই জিনিসগুলো নিজে এত ভালোবাসি খেতে, তবুও রান্না করা হয় না। রান্না বান্না সেরে নিয়ে কিচেনটাও নিলাম পরিষ্কার করে। তারপরে ঘরগুলো নিলাম পুছে, আর উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। মনে আছে গত সপ্তাহে আজকের দিনটায় আমরা গরমে কি না কষ্ট পেয়েছি। আর এই সপ্তাহে দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। যে কষ্টটা করেছিলাম আমরা সেই কষ্টটা ভুলতেই বসেছি। এখন কত সুন্দর ওয়েদার। সময়টাকে যদি ধরে রাখতে পারতাম তাহলে না কত ভালোটাই হতো, কিন্তু এটা তো আর আমাদের হাতে নেই। প্রকৃতি তো প্রকৃতির কাজ করবে। অসীমা আবার গেছে বাপের বাড়িতে, আর অসীমার যে ভাগের কাজগুলো সেই কাজগুলো আমাকে করতে হচ্ছে। ও হঠাৎ করে ফোন করে বলল, দিদি আজ আসবো না, বাপের বাড়িতে এসেছি। আমার ঠিক আছে, তাহলে আজ তোমার ছুটি, তাই তো? বললো হ্যাঁ। ব্যাস লেগে পড়লাম এবারেই বাসনগুলো মাজার জন্য। আমার জানো তো এক গাদা করে বাসন হয়ে যায়। সিঙ্কে দাঁড়িয়ে এত বাসন মেজে নি, তবুও দুপুরবেলাতে প্রচুর বাসন হয়ে যায়। বাসনগুলো মেজে নিয়ে স্নান করব। চলে এলাম বৃহস্পতিবারের পুজো নিয়ে। বৃহস্পতিবারের পুজোটা দিতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। ঘর বসিয়ে যে পুজো দিতে হয়। আর দেখো আমার বাড়ির গাছের ফুল দিয়ে কত সুন্দর করে ঠাকুরগুলোকে দিয়েছি সাজিয়ে।
আকাশে মেঘের আনাগোনা লেগেই আছে, এই রোদ এই বৃষ্টি। এরই মধ্যে দেখো কি প্রচন্ড ঝড় উঠেছে। একেতে আকাশে কিন্তু বেশ সুন্দর বড় একটা সূর্য দেখা যাচ্ছে, সূর্যের আলোও রয়েছে, কিন্তু তারই মধ্যে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি। এরকম অনাসৃষ্টি এর আগে আমি কখনো দেখিনি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই।